যাদের কলেজায় ঈমান নাই, জানোয়ারের চেয়ে এরা একটু উন্নত, এজন্য এদের আরো কিছু কাজ আছে। এরা খায়, ঘুমায়, বাচ্চা দেয় জানোয়ার হিসাবে, আর কর্ম করে মানুষ হিসাবে। কর্ম করে কি হিসাবে বলেন? এরা জানোয়ারের থেকে আরেকটু আপগ্রেড, বুঝলেন? এরা কি করে বলেন? বলেন তো, পৃথিবীতে ইয়াহুদিরা কি করে? খায়, ঘুমায়, বাচ্চা দেয়, কাজ করে। নাসারারা কি করে? কাজ করে। ওটা আর বলতে হবে না, খায়, ঘুমায়, বাচ্চা দেয়, আর বলতে হবে না। এরা শুধু কাজ করে, শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। এবার এর চেয়ে উন্নত আরেক জাতি আছে, যাদের নাম মুমিন, মুসলিম। এরা খায়, ঘুমায়, বাচ্চা দেয় প্রাণী হিসাবে, কাজ করে মানুষ হিসাবে, নামাজ পড়ে মুমিন হিসাবে। কি ভাই? তাহলে হিন্দু কাজ করে কেন? মানুষ হিসাবে। হিন্দু নামাজ পড়ে না কেন? বেঈমানের জন্য নামাজ নাই। কাজ আছে কেন? আর খায়, ঘুমায়, বাচ্চা দেয় কেন? প্রাণী, কুকুর খায়, ঘুমায়, বাচ্চা দেয়, মানুষ খায়, ঘুমায়, বাচ্চা দেয়। বাকি মানুষ বাড়তি কাজ করে কেন? জীবনের প্রয়োজনে, মানুষ হিসাবে। এদের ডিউটি এখানে শেষ। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম। মরার সঙ্গে সঙ্গে কি বলেন? জানোয়ার মরার সঙ্গে সঙ্গে কি? মাটি। এরা মরার সঙ্গে সঙ্গে কি? জাহান্নাম। এবার যারা খাবে, ঘুমাবে, কাজ করবে জানোয়ার হিসাবে, খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে জানোয়ার হিসাবে, কাজ করবে মানুষ হিসাবে, নামাজ পড়বে মুমিন হিসাবে, এরা মরলে সঙ্গে সঙ্গে যাবে। তাহলে এবার বলুন তো দেখি, আমাদের ডিউটি কি? কাজ, নামাজ। বলেন, আগের দিন থেকে বলতে হবে, না করলেও তো ঘুমাইবেন আপনি, আপনি তো খাবেনই, বিয়ে তো করবেনই। তাইলে আমাদের এখন কাজ কি? বলেন, বলেন কাজ, নামাজ। আবার বলেন। তাহলে এর আগে আরেকটা আছে, ঈমান, কাজ, নামাজ। এবার বেঈমানের কাজ, আবার শুধু শুধু। এবার আমাদের কাজ, নামাজ। এবার বলুন তো দেখি, ব্যবসায়ীদের কাজ কি? বলেন কাজ, নামাজ। এবার মাস্টারের কাজ কি? এবার চাকরিজীবীর কাজ কি? এবার যে গরু পালে তার কাজ কি? খেতে কাজ করে তার কাজ কি? মেম্বার সাহেবের কাজ কি? চেয়ারম্যান সাহেবের কাজ কি? এমপি সাহেবের কাজ কি? মন্ত্রী সাহেবের কাজ কি? ইমাম সাহেবের কাজ কি? মুফতি সাহেবের কাজ কি? বেঈমানের কাজ কি? আর ওয়াজ না করলেও হবে। তাহলে আমরা আজকে কি নিয়ে ঘরে ফিরবো বলেন? কাজ তো করবোই, আর কি নিয়ে ঘরে ফিরবো বলেন? এবার দেখেন, এখন হুজুর তাহলে আমার জীবনের দুটো কাজ, একটা হলো আমি কাজ করব, আরেকটা হলো আমি কি করবো? আর কিছু আছে কিনা? হ্যাঁ, আরেকটা ডিউটি আছে। বলেন কাজ, কাজের ফাঁকে ফাঁকে নামাজ, নামাজ পড়ে আবার কাজ, কাজের ফাঁকে ফাঁকে জিকির। তাহলে এবার তিনটা পাইলাম, কি কি? বলেন কাজ, নামাজ, জিকির। এবার দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ
ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। হে ঈমানওয়ালারা, তাহলে আমাকে ডেকেছে না কাফেরকে ডেকেছে? কাকে? যার কলিজায় ঈমান আছে তাকে ডেকেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, গরুকে কিন্তু ডাকা হয় নাই, ছাগলকে কিন্তু ডাকা হয় নাই, এবার কোন বেঈমানকে কিন্তু ডাকা হয় নাই। কাকে ডেকেছে? পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার রব কাকে ডেকেছে? ঈমানওয়ালাকে ডেকেছে। আমরা এখানে যারা আছি তারা কি ঈমানওয়ালা? আমাকে ডেকে রব বলেন ইযা নুদিয়া লিস-সালাহ, সামনের অংশ থাক, মিন ইয়াউমিল জুমা থাক, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাকে নামাজের দিকে ডাকা হয়। সুবহানাল্লাহ। যখন তোমাকে নামাজের দিকে ডাকা হয়, বলেন মিন ইয়াউমিল জুমা, এটা একটা আলাদা কয়েদ, বিশেষ আয়োজন। জুমার দিনে, জুমার দিনে এটা বিশেষ আয়োজন। এটা বলে বাকি নামাজকে বাদ দেওয়া হয় নাই, এটা বলে ওটার গুরুত্ব আরোপ করা হয়েছে। সুবহানাল্লাহ। এটা বলে বাকি নামাজকে কি দেওয়া হয় নাই, বাদ দেওয়া, কি দেওয়া হয়েছে, এটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে যে জুমা তো অবশ্যই আসবা। ইযা নুদিয়া লিস-সালাতে, যখন এই নামাজের দিকে ডাকা হয়। সুবহানাল্লাহ। মিন ইয়াউমিল জুমআ, এবার ফাসআউ ইলা যিকরিল্লাহ, এবার নামাজ এটা জিকির। বলে নামাজ এটা কি? এটা এক তরজমা, খুতবার দিকে দৌড় দাও। জুমায় ডাকলে খুতবার দিকে দৌড় দাও, আসরে ডাকলে মসজিদের দিকে দৌড় দাও। সুবহানাল্লাহ। জোহরে ডাকলে ফাসাও, দৌড় দাও। সুবহানাল্লাহ। ফাসাও অর্থ কি বলেন? দৌড় দাও, দৌড় দাও। যখন তোমাকে মসজিদের দিকে ডাকা হয়, আজানের ডাকা হয়, নামাজের ডাকা হয়, তখন তুমি মসজিদের দিকে দৌড় দাও। বিশেষ করে জুমার নামাজ, বিশেষ করে কি? এর অর্থ কি? এই আমি বললাম এই তিনজনকে ভাগ করে এই বান্ডিলটা দাও, বিশেষ করে উনি, এর অর্থ কি এই দুজন বাদ? হ্যাঁ, বিশেষ করে ওনাকে তো দিতেই হবে, এই দুজন তো অবশ্যই দিবা। তাহলে সব নামাজের দিকে যখন ডাকা হয়, ফাসআউ, দৌড় লাগাও। বলেন কি লাগাও? বলেন দৌড় লাগাও। ওয়াদারুল বাই', বেচা কিনা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। এবার তাহলে তরজমা শুনেন। হে ঈমানওয়ালারা, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে আল্লাহ জানেন এই কথা, আমরা ব্যস্ত থাকবো। যখন আজান হয় নামাজে দৌড় দিবা। এর তরজমা কি? আমি ব্যস্ত থাকবো। বুঝেন নাই? আমি কোথায় থাকবো? বলেন ব্যস্ত থাকবো বেচা কিনা, ব্যস্ত থাকবো কাজে। আজান হলে নামাজের দিকে একটা দৌড় দিবা। সুবহানাল্লাহ। নামাজ হলে, আজান হলে কোন দিকে দৌড় দিব? হাতের কাজ ছেড়ে দাও। ওয়াজারুল বাই', ছেড়ে দাও হাতের কাজ। বলেন এবার কোন কোন কাজ ছাড়তে বলছে? যদিও বাই বলেছে, বাই বলে এখানে শুধু বাই মুরাদ নয়, জীবনের সব কাজ। জীবনের কি? বলেন সব কাজ। আজান হলে ছেড়ে দাও সব কাজ। সুবহানাল্লাহ। আজান এদেরকে একটু বসতে দেন। তোমরা যদি বসো, আপনারা যদি বসেন, আপনাদের অনেক লাভ হবে ইনশাআল্লাহ। এখানে আসেন, আসেন, আসেন। ওখানে জুতার উপর বসে যান, মাশাআল্লাহ। ওটাতে বেশি গরম লাগবে মনে হয়। কি শুনছেন? বলেন আজান হলে। আচ্ছা, আমাকে এই কথাটা কে বলেছে? বলেন আমার বানানেওয়ালা। বলেন যার কাছে আমার সুখের চাবি।
যার কাছে আমার কল্যাণের চাবি, যার কাছে আমার ব্যবসার চাবি, যার কাছে আমার লাভের চাবি, তিনি বলেন এই শোনো, আজান হলে না মসজিদে চলে যাও, হাতের কাজ ছেড়ে দাও, মসজিদে চলে যাও। আমি বললাম আল্লাহ, যদি কেউ এমনটি করে, যদি আমি এমনটি করি তো আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলেন শোনো, যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমাদের জন্য অনেক ভালো। আচ্ছা, কে বলেছে এটা তোমাদের জন্য অনেক ভালো? এবার আপনি বলেন, আজান হলে দোকান ভালো না আজান হলে মসজিদ ভালো? আজান হলে খেত ভালো না মসজিদ ভালো? আজান হলে গরু ভালো না মসজিদ ভালো? কে বলেছে? যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমার জন্য অনেক ভালো। কোনটা অনেক ভালো? বলেন, আজান হইলে দোকান ছেড়ে নামাজ, আজান হইলে কাজ ছেড়ে নামাজ, এটা তোমাদের জন্য কি? কে বলেছে অনেক ভালো? এবার নিজেই বলেন, ইন কুনতুম তা'লামুন, হ্যাঁ যদি তুমি বুঝতে। সুবহানাল্লাহ, কি বলে? যদি তুমি বুঝতে। এবার আল্লাহ কথা দিলাম, আজান হলে মসজিদে যাব, নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলে যে হাত দিয়ে বলো বাবা, বলো বলো ইনশাআল্লাহ। তোমার বানানেওয়ালা বলেছেন এটা ভালো, তুমি যার কাছে ছিলা তিনি বলেছেন এটা ভালো, তুমি যার কাছে ফিরে যাবা তিনি বলেছেন ভালো। তাহলে এই আয়াতের মধ্যে আমরা কয়টা জিনিস পাইলাম? তিনটা। ঈমান, কাজ, নামাজ। কয়টা? কি কি? এবার রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন তুমি নামাজ শেষ করবা, নামাজ যখন শেষ করবা, ফাইদা কুদিয়াতিস সালাতু, নামাজ শেষ করবা, ফান্তাশিরু ফিল আরদি, আবার জমিনে চলে যাও। সুবহানাল্লাহ। আবার দোকানে চলে যাও, আবার ফ্যাক্টরিতে চলে যাও, আবার স্কুলে চলে যাও, আবার কলেজে চলে যাও, আবার অফিসে চলে যাও, আবার খামারে চলে যাও, আবার গরু ঘাস কাটতে চলে যাও, আবার গরু চড়াতে চলে যাও, আবার ব্যবসা করতে চলে যাও, আবার মাল বেচতে চলে যাও, আবার মাল কিনতে চলে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ফিরে গিয়ে আবার রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ। এজন্য যাওয়ার সময় একটা দরখাস্ত করতে ভুলে যেও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সুবহানাল্লাহ। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষে দোকানে গিয়ে রিজিক তালাশ করো। এজন্য যাওয়ার সময় দরখাস্ত করে যেও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ, আপনি বলেছেন ফজল তালাশ করতে, ফজলের দুয়ার খুলে দেন। সুবহানাল্লাহ। আমি আপনার কাছে ফজল চাচ্ছি, ফজল চাচ্ছি। ফজল কি করছি? এখানে ফজল মানে কি? রিজিক। ফজল মানে কি? রিজিক। আচ্ছা, এবার নামাজ শেষে ফিরে যাও দোকানে, নামাজ শেষে ফিরে যাও মাঠে, নামাজ শেষে ফিরে যাও কাজে, কাজে গিয়ে রিজিক তালাশ করো। তবে কাজে গিয়ে রিজিক তালাশ করতে করতে ওয়াযকুরুল্লাহ কাসীরা, সেখানে গিয়ে কিন্তু আমাকে ভুলে যেও না। সেখানে গিয়ে বেশি করে করে ডাকো আমাকে। ওয়াযকুরুল্লাহ কাসীরা, সেখানে গিয়ে বেশি করে করে ডাকো আমাকে। কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, দোকানে বসে বসে ডাকো আমাকে, ফ্যাক্টরিতে কাজ করতে করতে ডাকো আমাকে, খেতে গিয়ে কাজ করতে করতে ডাকো আমাকে। সুবহানাল্লাহ। তাহলে এবার তিনটা জিনিস পেয়ে গেলাম, চারটা। ঈমান, কাজ, নামাজ, জিকির। সুবহানাল্লাহ। কয়টা বলেন? কয়টা? কি কি?
বাহ বাহ। এবার বলেন আপনার আগামীকাল 17ই আগস্ট আপনার কাজ কি 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 কি? কালকে কি রোজা আছে? আগামীকাল কি কি রোজা আছে? কালকে কি হজ আছে? কালকে যাকাত আছে। তাহলে কালকে আপনার ডিউটি কি কি? ওই যারা ওইদিকে আছে তারা বলো ঈমান, কাজ, নামাজ, জিকির। আমি বললাম রব্বুল আলামিন এই চারটা যদি আমি করতেই পারি, রব তো আপনি আমাকে ঈমান তো দিয়েছেন। 2 নাম্বার যদি আমি কাজ করি, 3 নাম্বার যদি আমি নামাজ পড়ি, 4 নাম্বার কাজের ফাঁকে ফাঁকে জিকির করি, আমাকে আপনি কি দিবেন? রব বলেন যাও কথা দিলাম লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। তাহলে যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, তালাশ করো রিজিক, রিজিকের তালাশের ফাঁকে ফাঁকে জিকির করো আমাকে, সফল আমি করে দিব তোমাকে। এর যে সুন্দর কোন ফর্মুলা সফলতা তুমি পারলে আমাকে শোনাও। এর যে সুন্দর কোন ফর্মুলা। কাজ ছাড়া তুমি জীবন, কাজ ছাড়া জীবন দুনিয়া সুন্দর হবে না। এবার নামাজ ছাড়া জীবন, দুনিয়াও যাবে, দুনিয়াও হবে না, আখিরাত হবে না। বলেন কাজ ছাড়া জীবন, বিয়ে তোমাদের কাছে কেউ দিবে না। কাজ ছাড়া জীবন, বউটা থাকবে না। বুঝেন নাই কথা? তাহলে লাগবে কাজ, লাগবে কি? বেকার অপদার্থ, কোনো কাজ নাই, তার কাছে কেউ মেয়ে বিয়ে দেয় না। বাস্তব না বাস্তব? আচ্ছা বিয়ের প্রস্তাব করলে সর্বপ্রথম প্রশ্নটা কি করে? ছেলে কি করে বলেন? ছেলে বেকার, তাহলে ছেলে কি করতে হবে? 1 নাম্বার। এবার 2 নাম্বার প্রশ্ন, নামাজ পড়ে? তাহলে 1 নাম্বার কি লাগবে? 2 নাম্বার কি লাগবে? বাহ বাহ। এবার 3 নাম্বার জিকির। 3 নাম্বার কি? এবার দেখো আমি এবার বলি ঈমান যোগ কাজ যোগ নামাজ যোগ জিকির সমান সমান দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। ফর্মুলাটা কেমন হলো? কার ফর্মুলা? যিনি বানিয়েছেন তার দেয়া ফর্মুলা। যিনি বানিয়েছেন কি? তার দেয়া। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ফাযকুরুল্লাহা কাসীরা লা'আল্লাকুম তুফলিহুন। وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما। এর তর্জমা থাক قل ما عند الله خير من اللهو ومن التجارة। তুমি ফেসবুক টানতে টানতে মসজিদে যাচ্ছ না, অথবা দোকানদারি করতে করতে মসজিদে যাচ্ছ না, অথবা ফেসবুক টানতে টানতে জিকির করছো না, অথবা দোকানদারি করতে করতে তুমি জিকির করছো না। রব্বুল আলামিন বলেন শোনো 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 শোনো, তুমি দোকান ছেড়ে যদি মসজিদে যেতে পারো, ফেসবুক ছেড়ে যদি তুমি মসজিদে যেতে পারো,
এরপরে যদি দোকানের পাশাপাশি যদি জিকিরে লেগে থাকো আর ফেসবুক ছেড়ে যদি জিকিরে লেগে থাকো, তুমি জিকির করে করে নামাজ পড়ে পড়ে জিকির করে করে আমার কাছে যেটা জমা করবা, এটা সারা দুনিয়ার সমস্ত খেলার চেয়ে, সমস্ত তামাশার চেয়ে, সমস্ত ব্যবসার চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এবার রব বলেন, নামাজের সময় মসজিদে গেলা, আরেক বন্ধু তোমার পাশের বন্ধু দোকানদারি করলো। এবার রব বলেন, তুমি আমার কাছে মসজিদে গিয়ে যেটা জমা রেখেছ, এটা শুধু তার নয়, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি হীরার ব্যবসায়ী হয়, হ্যাঁ, সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি স্বর্ণের ব্যবসায়ী হয়, প্রত্যেকের যদি একটা একটা বাড়ি হয়, একটা একটা বাড়ি যদি প্রত্যেকের দুবাই বুরুজের মতো হয়, বুরুজ দুবাইয়ের মতো হয়, প্রত্যেকের বাড়ি যদি একটা একটা ইট স্বর্ণের হয়, একটা ইট রৌপ্যের হয়, এই পরিমাণ যদি তোর ব্যবসা হয়ে যায়, তুমি আমার কাছে মসজিদে গিয়ে যা জমা রেখেছ, কি বলছে বলেন? এই শুনতেছো তোমরা? বলো, তুমি আমার কাছে গিয়ে মসজিদে এসে যা জমা রেখেছ, বলেন বলেন বলেন। তুমি জিকির করে করে আমার কাছে যা জমা করেছ, কুল মা ইনদাল্লাহ, তোমার সুবহানাল্লাহর বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার ফজরের নামাজের 2 রাকাতের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার যোহরের 4 রাকাতের বিনিময়ে আমার কাছে যা আছে, আরে 4 রাকাত দূর কি বাদ, তোমার একটা সেজদার বিনিময়ে আমার কাছে যা আছে, আর রাকাত একটা সেজদা, তোমার একবার সুবহানা রাব্বিয়াল আযীম এর বিনিময়ে আমার কাছে যা আছে, সারা পৃথিবীর সমুদয় ব্যবসা, সারা পৃথিবীর সমুদয় লাহওয়া, সারা পৃথিবীর সমুদয় ফেসবুক, সারা পৃথিবীর সমস্ত সমুদয় ইউটিউব, সারা পৃথিবীর সমুদয় ছবি দেখা, সারা পৃথিবীর সমুদয় খেলা দেখা, সারা পৃথিবীর সমুদয় তামাশা দেখা, সারা পৃথিবীর সমুদয় ব্যবসার চেয়ে তোমার এক সেজদার দাম, তোমার একবার সুবহানাল্লাহর দাম আমার কাছে যা আছে তা শ্রেষ্ঠ। পারছি বুঝাতে? পারছি? এবার বলুন, আজানের সময় নামাজ, আজানের পরে নামাজ, আর দোকানদারি, দোকান খোলা রাখা, দোকান খোলা রাখা, ব্যবসা হবে না? হবে না? হবে। কিছু বেচা কিনা কি হবে? এবার মসজিদে গেছেন, ওখানেও কিছু বেচা কিনা আছে না নাই? হ্যাঁ, এবার এটা শ্রেষ্ঠ না ওটা শ্রেষ্ঠ? কত গুণ শ্রেষ্ঠ? বলে 1000 গুণ। না না, কুল মা ইনদাল্লাহ, মসজিদে গিয়ে আল্লাহর কাছে যা জমা রেখেছ, কুল মা ইনদাল্লাহ, আল্লাহর কাছে যা আছে, খায়র মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, মোবাইলে যা আছে, দোকানে যা আছে, তার চেয়ে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। আমি যেন বললাম জিবরিল এর চেয়ে শ্রেষ্ঠ, এর চেয়ে শ্রেষ্ঠ যদ্দূর, এর দূর কত, জিবরিল যেন বলেন এটা রব ছাড়া কেউ জানে না, এটা রব ছাড়া কেউ কি জানে না। আচ্ছা, এই পরিমাণ সুন্দর করে রব্বে কারীম কেমনে বললেন? বিষয়টা কতটা সহজ করে, কতটা সুন্দর করে উপস্থাপন করলেন, কতটা সহজ করে দিলেন। ঈমান, কাজ, নামাজ, জিকির, কাজ বাদ দিয়া, হ্যাঁ, এবার নামাজ বাদ দিয়া, এবার জিকির বাদ দিয়া, এবার ফেসবুকে ঢুকে ঢুকা, তাহলে কি শিখলেন বলেন? কাজ কর না, আবার বলেন। জীবনের সিদ্ধান্ত যদি 4টা হয়, তো আমার জীবনটা কেমন হবে? এবার কবর হাসার মিজান বলছে কি, শুধু দুনিয়া সুন্দর হবে না, আখিরাত সুন্দর হবে? কি লাগছে দেখেন তো, দেখেন তো। কি বলছি বলেন? শুধু দুনিয়া সুন্দর হবে না, আখিরাত সুন্দর হবে?
শুধু আখিরাত সুন্দর হবে না, দুনিয়াও সুন্দর হবে। তাহলে এই আয়াতে কারিমা আমার দুনিয়া আমার সুন্দর করার ফর্মুলা। আমার দুনিয়া আমার আখিরাত সুন্দর করার কি? তাহলে নামাজ তো পড়বো, এবার নিয়ত করেন জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। জিকির করবো তো। এবার দেখেন আমি দুটো শব্দ স্লোগান দেই, স্লোগান আমার স্লোগানের সাথে যদি আপনি একমত হয় তা আপনিও দেন। যদি স্লোগান আপনি একমত না তাহলে আপনি চুপ থাকেন। যদি একমত তো বলবেন, একমত না হলে বলা তো বলেন নামাজ জিকির। সবাই কয় নাই নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের আছে কেমনি প্রাণ, জিকির ছাড়া ইমানদারের আছে কেমনি প্রাণ। নামাজ জিকির ও কাজ বাদ দিয়া ওটা তো আছে, ওটা তো জীবনের সাথে মিশে আছে, ওটা তো জীবনের সাথে কি আছে? মিশে আছে। বাড়তি আর কটা নেব জীবনে? কি তো সবক সহজ হয়ে গেছে। এই জন্য আমি বলি ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। আমি বলবো নামাজ জিকির, আপনি বলবেন ঠিক করিয়া। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। তাহলে মরবেন না? আপনি আজকে কাগজে বাড়িতে গিয়ে খাতা লিখবেন আমি জীবনে কখনো মরবো না। না লিখতে পারবেন তো? ডক্টর ইউনূস পারবেন না লিখতে? আমি জীবনে কখনো মরবো না। ট্রাম্পে পারবে না লিখতে? এটা আমি জীবনে কখনো মরবো না, এটা লিখতে পারবো? কেমন লিখবেন? আচ্ছা যদি কেউ বলে আমি জীবনে কখনো মরবো না, তাকে মানুষ সুস্থ করবে না পাগল করবে? কত নম্বরে পাগল হলে বলতে পারে আমি জীবনে কখনো মরবো না? যদি কেউ পারেন আমি জীবনে কখনো মরবো না, তাহলে তুমি নিচে দিয়ে লিখে দিও আমার নামাজ জিকির লাগবে না। আর যদি ওখানে লিখতে না পারো, এটা লিখতে হবে তোমাকে আমি অবশ্যই মরবো, তাহলে তুমি লিখে দিতে হবে নিচে আমি নামাজ জিকির ঠিক করবো। আগের বাক্যটা কি ছিল? আমি কখনো মরবো না। শুধু একজন মরবে না, নেতানিয়াহু মরবে না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। চান্দু তোমার সাথে হাসরের ময়দানে দেখা হবে, বলেন না ইনশাআল্লাহ? দেখা হবে না? আচ্ছা এসব আমি কি করবো তখন? হ্যাঁ আল্লাহ এখন প্রশ্ন হলো হুজুর এ তো বুঝলাম, কিন্তু জিকির কি করব, কিভাবে করব? প্রশ্ন হতে পারে না হুজুর জিকিরটা কিভাবে করব, কোনটা করব? এক নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে সুবহানাল্লাহ, 10 বার পরে আলহামদুলিল্লাহ, 10 বার পরে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার দেখেন 10টা 24 বাজে, 10টা কত? এক নিঃশ্বাসে একবার পড়বো, এক নিঃশ্বাসে কি? ধ্যানের সাথে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 10:24 এখন 10:26 কমপ্লিট হয়েছে 26-এ পুরাটা হয়ে গেছে 24-এর শেষ মুহূর্তে শুরু করছি সর্বোচ্চ 1 মিনিট 15 সেকেন্ড গেছে এবার স্লোগান তোলেন 1 মিনিটে জান্নাত 1 মিনিটে জান্নাত 1 মিনিটে জান্নাত কয় মিনিটে জান্নাত কি কাজটা করলে কতবার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আচ্ছা এবার বলুন তো এই যে এখন 1 মিনিট পড়েছি কিছুটা সুন্দর হয়েছে কিনা আসলে বিগত জীবনে কি এভাবেই পড়ছিলাম না অন্যভাবে কেমনে কোন না দেখেন না কেমনে পড়ছিলাম কোন না বাস্তব না বাস্তব তো কাপড়টা সুন্দর চাই টুপিটা সুন্দর চাই মোবাইলটা সুন্দর চাই তো তাসবিহটা সুন্দর চাই না সুবহানাল্লাহ আজ থেকে সুন্দর করে পড়বো তো এটার নাম হইল নামাজের পরের জিকির সুবহানাল্লাহ এরপরে আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি তুমি আবার পড়ো 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার রাসূল বলেন যাও গুফরাত খাতায়াহু তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে ওয়ালাউ কাসুরাত গুনাহ যত বেশি হোক না কেন নামাজ পড়া না নামাজ ছাইরা যদি মসজিদে বসা করেন ভালো যদি দোকানে আয়সা করেন আরো ভালো এটা হুবহু এতটুকু আমল সুবহানাল্লাহ নামাজ শেষে ফিরে যাও কাজে নামাজ শেষে ফিরে যাও কাজে তালাশ করো রিজিক রিজিকের ফাঁকে ফাঁকে বেশি বেশি করো জিকির লাআল্লাকুম তুফলিহুন কামিয়াব আমি তোমাকে করেই দিব এত সহজ আল্লাহ আর দিন ইউসরুন দিন সহজ ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু দিনকে সহজ করে পেশ করো ওয়ালা তুআসসিরু কঠিন করে ফেলো না অত কঠিনের দরকার নাই দিন সহজ দিন কি জামাতে নামাজ পড়লে বাকি দিন সহজ কোন জামাতে নামাজ পড়লে বাকি দিন সহজ পড়বো তো সবাই তাসবিহগুলো পড়বো তো তাহলে মসজিদে বসে অথবা দোকানে অথবা খেতে এবার কি করব আচ্ছা ড্রাইভার কি করবে ড্রাইভার আগে বলতাম আগে আমি একটা স্লোগান দিতাম আমার আরো 3-4 বছর আগের মাহফিলে একটা ডায়ালগ ছিল আমি বলতাম কাজের ফাঁকে ফাঁকে করো জিকির আমি এখন বলি জিকিরের ফাঁকে ফাঁকে করো কাজ আগে কি বলতাম এখন কি বলি না না জিকিরই আমার কাজ হ্যাঁ পেটের জন্য দোকানদারি করি জিকিরই আমার কাজ বলেন কারণ আমাকে বানিয়েছে নামাজের জন্য আমাকে বানিয়েছে জিকিরের জন্য বাকি পেটের জন্য দোকানদারি করি পেটের জন্য কি করি ওই জিকিরের সহযোগিতার জন্য দোকানদারি করি কিন্তু আমাকে বানিয়েছে কেন তাহলে আমার জিহ্বা নাড়বো আমি বলি বন্ধু জিহ্বা রবের নামে নাড়বে যতক্ষণ জিহ্বা জিকির দিয়ে নাড়বে যত জিহ্বা জিকির দিয়ে নাড়বে যত
আসমান থেকে রহমত নামবে তত। কি বলছি বলেন 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 বলেন, জিকির করবো যত রহমত নামবে তত, দুর্নীতি করবা যত দেশ ছেড়ে পালাবে তত। আর একটা আওয়াজ এত জোরে ঠিক করার মতো কোনো শব্দ আমি বলিনি। চিন্তা করেন কারবার এতক্ষণ ঠিক আসতে ঠিক, এখন ঠিক করতেছে সর্বশক্তি দিয়ে। এবার আরেকটা স্লোগান দিব, দেখি মিলেনি। দুর্নীতি করবা যত করোনা ধরবে তত, জিকির করবে যত রহমত আসবে তত। ঠিক কইছে। এবার যদি ঠিক আসতে হয় তাহলে যদি কি, এজন্য নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির, জিকির করে করে নামাজ, নামাজ করে করে জিকির। সুবহানাল্লাহ। কি কি বলছি বলেন? ছাত্ররা বলবো আমরা কি করতাম, তোমরা শুধু পড়বা শুধু পড়বা শুধু পড়বা, তোমাদের পড়া কোটি কোটি জিকিরের চেয়েও দামি। উস্তাদরা বলবেন আমরা কি করবো, আপনারা শুধু পড়াবেন শুধু পড়াবেন, আপনাদের পড়ানো কোটি কোটি জিকিরের চেয়েও দামি। কি হয়? এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 100 বার পড়ে সুবহানাল্লাহ, কতবার? রাসূল বলেন 100টা গোলাম আজাদের নেকি দিবে। সুবহানাল্লাহ, কতবার? কি দিবে? 100 বার সুবহানাল্লাহ পড়তে আমার লাগে 4 মিনিট। আপনাদের কত মিনিট লাগবে? হ্যাঁ, বেশি না কম? আপনাদের কম লাগবে কেন? আপনারা এক্সপার্ট। আচ্ছা, ইমাম সাহেবের সুন্নত আগে শেষ হয় না মুসল্লির সুন্নত আগে শেষ হয়? বিষয়টা আমি এত বেশি পারলে সামনে দাঁড়ান না কেন? কি হয়? তাহলে আস্তে আস্তে পড়বো তাহলে সুবহানাল্লাহ কতবার? 100 বার ইনশাআল্লাহ। 2 নাম্বার আলহামদুলিল্লাহ 100 বার। কি দিবে? 100টা ঘোড়া যদি সামান সহ আল্লাহ রাস্তায় দান করেন, যেই পরিমাণ নেকি এই পরিমাণ নেকি। কটা গেছে? আচ্ছা, সকাল 9টায় বাইরেছেন গরু নিয়ে মাঠে, জোহরে ফিরছেন, এই পুরো সময়ে আপনি যদি মাঠে দাঁড়ায় দাঁড়ায় তাসবিহ পড়তেন তো কতবার হইতো? আপনাদের এলাকার মানুষ গরু নিয়ে মাঠে গেছেনি, এবার তাসবিহ পড়ছে কতবার? ওই 2-4 জন মুরব্বী তারা তবলিগে গেছে, তারা পড়ে পড়ে না যে এরকম। হ্যাঁ, আচ্ছা, যদি এই বেটা গরু চড়াইতে চড়াইতে যদি তাসবিহ পড়তো, এই বেটা গরু চড়ানোর মধ্যে কোন অসুবিধা হইতো? গরুর পেট ভরতো না? না, হ্যাঁ, গরুর পেটও ভরতো, তার আখিরাতও ভরতো। আর যারই আখিরাত বনে তার দুনিয়াও বনে, আর যার আখিরাত বরবাদ তার দুনিয়াও বরবাদ। কি ওই আপনাদের বর্ডারে ধরা পড়ছে এক বেটা বিচারপতি, আখিরাত আবাদ না বরবাদ? দুনিয়া আবাদ হয়েছে না বরবাদ? গত এই সপ্তাহ ঢাকাতে একজনের ঘরে 7 বস্তা টাকা পাওয়া গেছে। কয় বস্তা? আচ্ছা, দুনিয়াটাকে সুন্দর করার লাগা কয় বস্তা টাকা চুরি করছে? এখন দুনিয়া আবাদ হয়েছে না আখিরাত আবাদ হয়েছে? র্যাবে তারে যায় ধরছে, এখন জেলখানায় আছেন তিনি। এখন কি দুনিয়া আবাদ না আখিরাত আবাদ? কেন টাকা দিয়ে না দুনিয়া আবাদ হয়? যে আখিরাত বরবাদ করে দুনিয়া আবাদ করে, তার দুনিয়াও যায় আখিরাতও যায়। আর যে দুনিয়া কিছুটা বরবাদ করে আখিরাত আবাদ করে, তার দুনিয়াও আবাদ হয় আখিরাতও আবাদ হয়। কি বলেন? যার আখিরাত বরবাদ, গত 16 বছর আল্লাহর আখিরাত কেমন, এখন দুনিয়াটা কেমন? যদি কেউ এখনো আবার দুনিয়াকে আবাদ করতে চায় সে পদ্ধতিতে, আগামী 5 বছর পরে আবার হবে বরবাদ। আল্লাহ, এখন কেউ হুজুর এই প্রসঙ্গটা না করলে ভালো ছিল। আমরা তো ওয়াজে বসলে আমাদেরকে লিস্টি দেওয়া দরকার, হুজুর এটা এটা বলবেন না, এটা এটা বলবেন।
কি বলেন? বলেন যারা দুনিয়া বরবাদ আখিরাত আবাদ, তার দুনিয়াও আবাদ আখিরাতও আবাদ। সুবহানাল্লাহ বলেন। বলেন যারা আখিরাত বরবাদ দুনিয়া আবাদ, তার আখিরাতও বরবাদ দুনিয়াও বরবাদ। আমরা কয়টা আবাদ করব? কি কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনি মনে করছেন যারা নামাজ পড়ে না তাদের দুনিয়া অনেক সুন্দর না? যারা জুয়া খেলে তাদের দুনিয়া অনেক সুন্দর না? এরা যখন জুয়া খেলে রাত্রিবেলা যখন ঘরে যায় 12টা 1টা বাজে, বিবি কি বলে জানেন? ঝাড়ু দিন না পিটাইতে বাইর হন। আমি ভাবছিলাম আপনারা আমার কথা বুঝবেন না, আমি কথা বলার আগেই আপনারা বুঝছেন। আচ্ছা তখন কেমন লাগে? হ্যাঁ, কিন্তু এতক্ষণ জুয়ার আসরে সে কি করছে? কি খুশি। হ্যাঁ, আচ্ছা রাস্তা যখন ডাকাতি করে, ডাকাতগুলো অসহায় মানুষের উপরে যখন আঘাত করে তখন তারা কেমন লাগে? সিংহ কি? আচ্ছা এবার যখন র্যাবের হাতে ধরা পড়ে তখন কেমন লাগে? শুধু বিড়াল না ইঁদুর? বাস্তব না বাস্তব? তাহলে বুঝা গেছে যারা আখিরাত বরবাদ দুনিয়াও, যারা আখিরাত আবাদ। তাহলে 100 বার আলহামদুলিল্লাহ পড়লে 100টা ঘোড়ার সওয়াব দিবে। এটা কি শুধুই আখিরাত না দুনিয়া? সুবহানাল্লাহ। এবার 3 নাম্বার আল্লাহু আকবার 100 বার। 100 বার কি? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন 100টা উট কুরবানির নেকি দেয়া হবে। তাহলে দোকানে বসে বসে যদি আপনি একটা তাসবিহ রাখেন, একটা তাসবিহ যদি রাখেন এভাবে, দোকানের ক্যাশে যদি একটা তাসবিহ রাখেন এইভাবে দোকানের ক্যাশে রেখে দেন, কেমন হবে বলেন? যাই এই যদি তাসবিহটা হাতে নেন তো কেমন হবে? এখন তাসবিহ হাতে নেয় না রিমোট হাতে নেয়? তো দেখতে দেখতে দোকানে লাল বাতি জ্বলে। বাস্তব না বাস্তব বলেন? দেখতে দেখতে দোকানে কি জ্বলে? লাল বাতি জ্বলে। এই জন্য রিমোট হাতে নেবেন না তাসবিহ হাতে নেবেন? আল্লাহ তাওফীক দান করুন। তাহলে 1 নাম্বার সুবহানাল্লাহ কতবার? 2 নাম্বার আলহামদুলিল্লাহ কতবার? 3 নাম্বার আল্লাহু আকবার কতবার? 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তাওফীক দান করেন। এই কয়টা সবক শিখছি? ওলামায়ে কেরাম ছাত্ররা বলবেন না, আর বাকিরা বলেন। 1 নাম্বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কতবার? 2 নাম্বার কতবার? 3 নাম্বার আল্লাহু আকবার কতবার? 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? 5 নাম্বারে যে কোন একটা দুরূদ শরীফ প্রতিদিন 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ শরীফ পড়ব, সঙ্গে সঙ্গে 10টা রহমত, সঙ্গে সঙ্গে 10টা নেকি দিবে, সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ করে দিবে, সঙ্গে সঙ্গে আমার দান 10 গুণ বুলন্দ হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 100 বার পড়ব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পরে দেখেন না একটানা 40 দিন, দেখেন না ব্যবসা লস হয় না লাভ। দেখবেন ক্রেতা আপনি নামাজে ওরা কিনবে না আর কিনবে না, করবো না হাজী সাহেব আসুক, চাচা আসুক, আইয়া আসুক। আমার সাথে এবার এক ভদ্রলোক হজে গেছে। সে যাওয়ার সময় তার দোকানটা, তার ঢাকা দোকান,
সে পুরো দোকানটা তালা লাগায় গেছে, কর্মচারী ছুটি দিয়ে গেছে। গত শুক্রবারে আমার সাথে দেখা হয়েছে হজ থেকে আসার পরে। তাই বললাম কি অবস্থা? হুজুর গোটা জীবনে যা বেশি না হজ থেকে আসে এই পর্যন্ত তার থেকে বেশি হয়েছে। আমি কি কইছিলাম, আমি কি বলছিলাম? জুতার দোকানদার জুতার দোকান বন্ধ করে এতে কাপড়, চাঁদ উঠার পরে গেছে ঢাকা, পুরা 30 দিনে মানুষে যা বেছে এতে ঈদের দিন তার থেকে বেশি বেছে। এটা কি? কাজ, নামাজ, জিকির বরকতে বরকতে ভরে দিবে জীবন, বরকতে বরকতে জীবনটাকে কি করে দিবে? পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে এই 6 তাসবিহ আজকে শিখলাম, যে নামাজ আর 6 তাসবিহ। বলেন আমি একটা স্লোগান দিই, দিব? 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী, সবক শিখিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। আমি ফেরিওয়ালা, আমি কিওয়ালা? কিন্তু আমার আগে আরো ফেরিওয়ালা ছিল। আমার আগে কি ছিল বলেন? আমাদের ঢাকা এক আলেমী দিন যখন গ্রেপ্তারি চলতেছিল, উনিও গ্রেপ্তার হয়ে গেছেন। তো গ্রেপ্তারির পরে ওনাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করছে, আপনি নাকি এই ওয়াজ করেন, এই ওয়াজ করেন, এই ওয়াজ করেন। তো উনি বলতেছে আমার আগে আরো 2 জনে করছে। আমার একা বিধান কেন? আমার আগে আরো 2 জনে জিহাদের ওয়াজ করছে। বলেন কে কে করছে আপনার আগে জিহাদের ওয়াজ? আল্লাহ এবং তার রাসূল। আমি একা ফেরিওয়ালা না, এর আগে আরো ফেরিওয়ালা ছিল। কে কে ছিল? হরিপুরি রহমাউল্লাহ, তার শায়েখ মাদানী রহমাউল্লাহ, তার শায়েখ হাজী আমদাদুল্লাহ মুহাজির। তাহলে আমাদের আগে ফেরিওয়ালা আরো ছিল না? ছিল না? বলেন। আমি এক ফেরিওয়ালা। আমি এক কিওয়ালা? কিসের ফেরি করি? নামাজ, জিকির। কিসের ফেরি করি বলেন? এই জন্য নিবেন নিবেন কি 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 দিচ্ছেন আজকে? বলেন কি কি? নামাজ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ জীবনের শেষ বেলাও জিকিরের ওয়াজ করার তৌফিক দান করুন। জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। জীবনের শেষ দিনও 6 তাসবিহ আদায় করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।